বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি, গাছ তোলার মন্ত্র। যে কোনো গাছ জাগিয়ে তুলতে পারবেন, সে গাছের শিকড় ব্যবহার করতে পারবেন এবং কলাপাতায় নকশা করতে পারবেন। কলাপাতা কেটে এনে গাছ জাগিয়ে এই গাছ তোলার মন্ত্র স্বয়ং সিদ্ধি মন্ত্র। এটা অ্যাপ্লাই করে আপনি যে কোনো গাছ, যে কোনো কিছু তুলতে পারবেন। তাই সবার কাছে অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সম্পূর্ণ কথাগুলো শুনে অবশ্যই মন্ত্রটি অ্যাপ্লাই করবেন, সবার কাছে অনুরোধ। গাছ জাগিয়ে যদি আপনি গাছ জাগিয়ে যদি গাছটা তুলতে পারেন, তাহলে সেই শিকড় দিয়ে আপনি সব কাজে খাটাতে পারবেন। যেরকম একটি গাছের আপনি শিকড় তুলবেন, যদি গাছটা না জাগানো হয় তাহলে সেই শিকড়টা তুলে কোনো ফায়দা আসবে না, মনে রাখবেন। এবং আমরা যারা নকশা করি, যেরকম মাটির নিচের গুপ্তধনের নকশা করা হয় কলা পাতায় সিঁদুর এবং তৈল গুলিয়ে, সে গাছটা জাগিয়ে যদি পাতাটা কাটা হয়, আনা হয়, তাহলে সেই পাতাটায় নকশা সবচেয়ে ভালো হয়। অনেক সময় হাজিরে দেখে অনেকে, এই হাজিরায় যেরকম 3 পদের শিকড় লাগে, এই শিকড় যদি গাছ জাগিয়ে তোলা যায়, সেই গাছ জাগিয়ে যদি শিকড়টা তুলে আনা যায়, তাহলে সেই শিকড়টায় কাজ আসে। এবং কীভাবে কী নিয়মে তুলবেন আমি বলবো, সবার কাছে অনুরোধ ধৈর্য ধারণ করে সবাই সম্পূর্ণ কথাগুলো শুনবেন। যে কোনো ব্যক্তি গাছ জাগাতে চান, আপনি যদি মুসলিম হয়ে থাকেন অথবা আপনি সনাতন ধর্ম হয়ে থাকেন, যারা মুসলিম আছেন অবশ্যই তারা পশ্চিম দিকে কেবলামুখের দিকে মুখ করে খালি পায়ে বসে স্ক্রিনে খেয়াল করেন, এটা হলো মন্ত্র। এই মন্ত্র একবার পড়বেন, একটি করে টোকা দিবেন। শাহাদাত আঙ্গুলটা পরে যে আঙ্গুলটা, এই আঙ্গুলটা দিয়ে টোকা দিবেন, এই আঙ্গুলটা দিবেন না। এই শাহাদাত আঙ্গুলটা কোনো কাজে খাটাবেন না, তাহলে কিন্তু মুশকিল। এই আঙ্গুলটা দিয়ে টোকা দিবেন, একবার মন্ত্র পড়বেন, একটা টোকা দিবেন, এভাবে 3 বার মন্ত্র পড়বেন, 3টে টোকা দিবেন। মন্ত্রটা খুব ছোট কিন্তু কাজের, খুব প্রভাবশালী মন্ত্র এবং খুব কাজের। একবার মন্ত্র পড়লেন, একটি টোকা দিলেন, এভাবে একবার মন্ত্র পড়লেন, একটি টোকা দিলেন, এভাবে 3 বার মন্ত্র পড়লেন, 3টে টোকা দিয়ে গাছটা তুলে নিয়ে আসলেন। ডান হাত দিয়ে এক টানে তুলবেন, তুলে তারপরে তার শিকড় কেটে আপনি কবজে হোক, রোগীকে দেন, যাকে দেন ব্যবহার করবেন। অথবা অনেক সময় আছে সাদা লজ্জাপতি অথবা লাল লজ্জাপতি অনেকেই কাজে খাটায়, পকেটে রাখে। যদি গাছটা জাগিয়ে তুলে নিয়ে আসতে পারেন তাহলে খুব ফায়দা। তারপরে শ্বেতমাকাল অথবা আপাং, শ্বেতাপাং, যে কোনো গাছ আপনাদের কবিরাজি কাজে লাগবে। এই মন্ত্র পড়ে গাছটি, আরও অনেকগুলো মন্ত্র আছে গাছ জাগানো, আমি আরও একটা মন্ত্র বলে দিচ্ছি, এটাও কাজে খাটাতে পারেন। আরও 2টা মন্ত্র বলছি, এই 2টাও কাজে খাটাতে পারেন যদি আপনাদের ভালো লাগে। আর স্ক্রিনে যেটা দিয়েছি এটাও আমার স্বয়ং সিদ্ধি মন্ত্র, এটাও আমার কাজের, খুবই কাজ করে এটা দিয়েও। আরেকটা মন্ত্র আছে, এটাও কাজ হয়, তবে যে মন্ত্রটা দিয়েছি আজকে, এই মন্ত্রটা প্রভাবশালী মন্ত্র, এটাও কাজে খাটাবেন। আর যেটা বলতেছি এটা যদি ভালো লাগে, এটাও কাজে খাটাবেন। জাগ জাগ জাগিস, যেই কাজে লাগাই সেই কাজে লাগিস। এটাও 3 বার বলবেন, 3টি ফু দিবেন, 3টে টোকা দিবেন। অথবা আরেকটা মন্ত্র বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। জংলার গাছ তুই জংলায় থাক, যে কাজে লাগাই তুই সেই কাজে লাগ, সত্যযুগের গাছ তুমি কলিকালে জাগো। বিসমিল্লাহির রহমানির রহিম। জংলার গাছ তুই জংলায় থাক, যে কাজে লাগাই তুই সেই কাজে লাগ, সত্যযুগের গাছ তুমি কলিকালে জাগো। 3টা মন্ত্র আজকে দিলাম, আপনাদের যেটা ভালো লাগে সেটাই অ্যাপ্লাই করবেন। তবে যেটা স্ক্রিনে দিছি এটা কিন্তু খুব ভালো, আপনি দেখে দেখে যদি কাজ করেন তাহলেই কিন্তু কাজে আসবে। অবশ্যই মন্ত্র পড়ার আগে দাঁত ভালো করে ব্রাশ করে নেবেন। আর গাছটা তোলার আগে, জাগানোর আগে, মানে মন্ত্র পড়ার আগে অবশ্যই খালি পায়ে
মাটিতে দাঁড়ায় তারপরে মন্ত্রটা পড়বেন। কখনো জুতা পায়ে দিয়ে গাছ তোলা বা গাছ জাগানো মন্ত্র অ্যাপ্লাই করবেন না, তাহলে কিন্তু সেটা কোনো কর্মে বা কোনো কাজে আসবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গাছ তোলার মন্ত্র স্ক্রিনে দিয়ে দিছি, আপনারা এটা দিয়ে গাছ তুলবেন এবং যে কোনো কাজে ব্যবহার করবেন মানুষের কল্যাণে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। যে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।